রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এটা চায় যে আল্লাহ তাআলা এবং তার রাসূল তাকে ভালোবাসুক, তাহলে তাকে কমপক্ষে 3টা গুণ অর্জন করতে হবে। তার মধ্যে থেকে 1 নাম্বার হচ্ছে জীবনে কখনো মিথ্যা কথা বলা যাবে না। কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার গুণ। এই 3টার মধ্যে থেকে 1 নাম্বার গুণ হচ্ছে জীবনে কখনো কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে, কেউ যদি আপনার কাছে আমানত রাখে তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। আপনার কাছে যেভাবে আমানত রেখেছে ওই জিনিসটা তার কাছে ওইভাবেই বুঝে দিতে হবে, এটা হচ্ছে আমানত। তাহলে 2 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করা যাবে না। 1 নাম্বার হচ্ছে কখনো মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার গুণ হচ্ছে যে আমানতের খেয়ানত করা চলবে না। 3 নাম্বার গুণ হচ্ছে যে আমাদের যে প্রতিবেশী আছে, প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতে বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার রাসূল আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, আগে আমি রাসূলের অনুসরণ করো। রাসূলের অনুসরণ করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের গুনাহসমূহ maaf করে দেবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ হচ্ছে ক্ষমাশীল দয়ালু। সুবহানাল্লাহ। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আতাআনি ফাকাদ আতাআল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, যে ব্যক্তি আমি রাসূলের অনুসরণ করলো সে যেন স্বয়ং আল্লাহর অনুসরণ করলো, আর যে ব্যক্তি আমি রাসূলের বিরোধিতা করলো সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। নাউজুবিল্লাহ। এখান থেকে আমরা বুঝতে পারি যে আল্লাহ এবং রাসূলের ভালোবাসা কিভাবে অর্জন করতে পারবো। সেটার মাপকাঠি হচ্ছে যে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে রাসূলের মুহাব্বত। আপনারা বলেন আল্লাহকে ভালোবাসার মাপকাঠি কি? রাসূলের মুহাব্বত। আর এখন প্রশ্ন হতে পারে যে তাহলে রাসূলকে কিভাবে ভালোবাসবো? প্রশ্ন হয় কি হয় না? আর রাসূলকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে রাসূলের সুন্নাত। বিষয়টা বুঝতে পারছেন যে আল্লাহকে ভালোবাসার মাপকাঠি হচ্ছে রাসূলের মুহাব্বত, আর রাসূলের ভালোবাসার মাপকাঠি হচ্ছে রাসূলের সুন্নাত। তো এই যে এতক্ষণ ইশকে নবী এবং ইশকে ইলাহি এই কথাগুলো যে বললাম, আমরা কিভাবে অর্জন করব একটু হলে বুঝতে পারছি কি পারি নাই? তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এটা চায় যে আল্লাহ এবং তার রাসূল তাকে ভালোবাসুক, তাহলে সে যেন 3টা গুণ অর্জন করে। কয়টা গুণ? 3টা গুণ অর্জন করে। এটা বলে আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি এটা চায় যে আল্লাহ তাআলা এবং তার রাসূল তাকে ভালোবাসুক, তাহলে তাকে কমপক্ষে 3টা গুণ অর্জন করতে হবে। তার মধ্যে থেকে 1 নাম্বার হচ্ছে জীবনে কখনো মিথ্যা কথা বলা যাবে না। কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। এটা হচ্ছে 1 নাম্বার গুণ। এই 3টার মধ্যে থেকে 1 নাম্বার গুণ হচ্ছে জীবনে কখনো কি বলা যাবে না? মিথ্যা কথা বলা যাবে না। দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে, কেউ যদি আপনার কাছে আমানত রাখে তাহলে আমানতের খেয়ানত করা যাবে না। আপনার কাছে যেভাবে আমানত রেখেছে ওই জিনিসটা তার কাছে ওইভাবেই বুঝে দিতে হবে, এটা হচ্ছে আমানত। তাহলে 2 নাম্বার হচ্ছে আমানতের খেয়ানত করা যাবে না। 1 নাম্বার হচ্ছে কখনো মিথ্যা কথা বলা যাবে না। 2 নাম্বার গুণ হচ্ছে যে আমানতের খেয়ানত করা চলবে না। আর 3 নাম্বার গুণ হচ্ছে যে আমাদের যে প্রতিবেশী আছে, প্রতিবেশীর সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না, তাদেরকে কষ্ট দেওয়া যাবে না।